মধ্য গগনে সূর্যরশ্মির মতো উদ্ভাসিত আউলিয়াকুলের এক উজ্জ্বল নক্ষত্র মুর্শিদ কেবলা, আরেফে কামেল, মুর্শিদ মোকাম্মেল, যুগের শ্রেষ্ঠতম সাধক, হেদায়েতের হাদি, মারেফতের খনি, সত্যের পথ প্রদর্শক খাজা বাবা শাহ সুফি আলহাজ মাওলানা হজরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মুজদ্দদি কুতুববাগী। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার অন্তর্গত কলাগাছিয়া ইউনিয়নের শুভকর্দি গ্রামে এক অতি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মহান আল্লাহ তাআলার এই মহান আউলিয়া জন্মগ্রহণ করেন। খাজা বাবা মুর্শিদ কেবলাজানের পিতার নাম মুন্সি মোহাম্মদ খলিলুর রহমান আর রত্নগর্ভা আম্মাজানের নাম মোসাম্মদ হালিমা খাতুন। মহান আল্লাহ তাআলার ইশারায় শৈশবকালেই মাতৃহারা হয়ে যান প্রাণপ্রিয় হুজুর কেবলাজান। এরপর নিজের চাচিমার কাছে অপরিসীম স্নেহ মমতায় বড় হতে থাকেন তিনি। শৈশবকাল থেকেই হুজুর কেবলাজান ছিলেন সমবয়সী অন্যদের থেকে আলাদা রকমের। সারাক্ষণ অন্তরের গহীনে কি যেন খুঁজে ফিরতেন তিনি। নিজের অজান্তেই মারেফতের উজ্জ্বল রশ্মি যেন মহাশূন্য থেকে প্রতিফলিত হতো তাঁর কলবের ওপর। হুজুর কেবলাজানের বয়স যখন ৮ বছর, তখন চাঁদপুর জেলার দরবেশগঞ্জের স্বনামধন্য আলেম মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেবের কাছে প্রাথমিক শিক্ষা শুরু করেন। এরপর পবিত্র কোরআনের তফসির ও হাদিস শাস্ত্র, বালাগত, মান্তিক সহ শরিয়তের নানা বিষয়ে অগাধ জ্ঞান অর্জন করেন। শিশুকাল থেকে হুজুর কেবলাজান ছিলেন অসাধারণ বিনয়ী এবং আদব জ্ঞান সম্পন্ন স্নিগ্ধ ব্যক্তিত্বের অধিকারী। তার এই বিশেষ উজ্জ্বল চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তিনি যে সাধারণ কেউ নন, মহান আল্লাহ পাকের একজন প্রিয় অলি আউলিয়া তা প্রকাশ হতে শুরু করে। হুজুর কেবলাজানের রুহানি উজ্জ্বলতা উপলব্ধি করে তার ওস্তাদ ভবিষ্যৎবাণী করলেন, এই ছেলে একদিন জগৎ শ্রেষ্ঠ অলিয়ে কামেল হবে। বাংলা ভারতের আধ্যাত্মিক জগতের মহাসাধক খাজা ইউনুস আলী এনায়েতপুরীর মেজ সাহেবজাদা শাহ সুফি আল্লামা খাজি সাইফুদ্দিন শম্ভুগঞ্জি ভবিষ্যৎবাণী করেছিলেন, এই তাপস একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা প্রচারের মহা আন্দোলন সৃষ্টি করবেন। তার উসিলায় তামাম দুনিয়ায় এই তরিকা প্রচার হবে। খাজা এনায়েতপুরী চতুর্থ সাহেবজাদা খাজা মুজাম্মেল হক শ্যামলীবাগী এনায়েতপুর দরবার শরীফের মসজিদের পেশ ইমাম কারি ইদ্রিস সাহেবকে লক্ষ্য করে বলেন, কুতুববাগী হুজুর কেবলাকে নিয়ে যে সকল ভবিষ্যৎবাণী হয়েছে তা সত্য এবং এই তাপসের কাছ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তার দ্বারাই সারা দুনিয়ায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা প্রচার হবে। এইসব মহান সুফি সাধক তাদের দিব্য দৃষ্টি দিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় তা সত্যে পরিণত হয়েছে। আমাদের সকলের প্রাণপ্রিয় হুজুর মুর্শিদ কেবলাজান এ যুগের সর্বশ্রেষ্ঠ অলির আসন অলঙ্কৃত করে জগৎকে ধন্য করেছেন। জ্ঞানের তৃষ্ণা মেটাতে হুজুর কেবলাজান আধ্যাত্মিক জ্ঞান সাধনায় নিমগ্ন হতে চাইলেন। আরও জানার আকাঙ্ক্ষায় তার অন্তর ব্যাকুল হয়ে উঠল। তাই তিনি বিভিন্ন অলি আউলিয়ার সান্নিধ্যে ধৈর্য ও যত্নের সাথে আধ্যাত্মিক শিক্ষা অর্জনে ব্রতী হলেন। এভাবে তিনি 4 তরিকার ওজিফা তরিকতের দায়রা ইলম, জিক্রে সুলুক ও বিভিন্ন বিষয়ের উপর গভীর পাণ্ডিত্য অর্জন করেন। এরপর বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে আকবর, মুফতি আজম, আলেমে হক্কানি, আলেমে রব্বানি শাহ সুফি আলহাজ মাওলানা কুতুবউদ্দিন আহমেদ খান মাতোয়ালি রহমতুল্লাহ আলাইহের কাছে বায়াত ও শিষ্যত্ব গ্রহণ করেন এবং দরবারে মুজাদ্দাদিয়ায় কেবলাজান হুজুর দীর্ঘ 11 বছর আপন পীরের খেদমত করে খেলাফত হাসিল করেন। পরবর্তীতে স্বীয় পীরের নির্দেশে তিনি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের শুভকর্দি গ্রামে 1988 খ্রিস্টাব্দে কুতুববাগ খানকা শরীফ প্রতিষ্ঠা করেন এবং আপন পীরের নির্দেশে বন্দর থানাধীন পূর্বেকার রেল স্টেশন সংলগ্ন কুতুববাগ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা প্রচার ও ব্যাপক বিস্তারের লক্ষ্যে বর্তমানে হুজুর কেবলা ঢাকার ফার্মগেট 34 ইন্দিরা রোডে কুতুববাগ দরবার শরীফ সদর দপ্তর প্রতিষ্ঠার মাধ্যমে দেশ বিদেশের সর্বস্তরের মানুষের কাছে মহান আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম ও দয়াল নবীজির সত্য তরিকা সুফিবাদের বাণী প্রচারের লক্ষ্যে এক মহান গুরুদায়িত্ব পালন করে চলেছেন। শুধু আধ্যাত্মিক জ্ঞান আর হেদায়েতের বাণী প্রচারই নয়, মানবতার কল্যাণেও কুতুববাগ দরবার শরীফ থেকে হুজুর কেবলাজান বিনামূল্যে খাদ্য ও বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সেই সঙ্গে
দরবার শরীফে 24 ঘন্টা চালু রয়েছে মুজাদ্দাদিয়া নোঙরখানা, যেখানে ক্ষুধার্ত মানুষদেরকে পেট ভরে খাওয়ানো হয়। হুজুর কেবলাজানের আদব, বিনয়, নম্রতা ও আধ্যাত্মিক উজ্জ্বলতায় আকৃষ্ট হয়ে দেশের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, পদস্থ কর্মকর্তা, এমনকি কোরআন হাদিসের উচ্চ জ্ঞান সম্পন্ন আলেম ওলামাগণ সহ সর্বস্তরের মানুষ অতি বিনয়ের সাথে হুজুর কেবলাজানের সাক্ষাৎ লাভ ও জ্ঞান অর্জনে ধন্য হতে আসেন। সেই সঙ্গে দেশের বাইরে থেকেও আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন বহু জ্ঞান তাপসের আগমন ঘটে কুতুববাগ দরবার শরীফে। এক কথায় বলতে গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ হুজুর পাকের কাছে জ্ঞান অর্জনের জন্য আসেন। এত কিছু ব্যস্ততার মধ্যে থেকেও তরিকার সঠিক জ্ঞান বিতরণের জন্য সময় বের করে বেশ কিছু দিক নির্দেশনামূলক কিতাব রচনা করেছেন তিনি। যেমন মানব জীবনের অমূল্য সম্পদ সত্য দর্শন, মহান আল্লাহ তাআলাকে পাওয়ার ও নিজের আত্মার মুক্তির একমাত্র উপায় উসিলা, নামাজের ভিতরে মহান আল্লাহর সাথে দেখা বা সাক্ষাৎ হয়, নিত্যদিনের ওজিফা আমল, মহামূল্যবান নসিহত বাণী, শিরক ও বেদাত প্রসঙ্গে মাসিক আত্মার আলো ও মাসিক আত্মার আলো ওরস সংখ্যা সহ অন্যান্য গ্রন্থ। হুজুর কেবলাজান রচিত এই কিতাবগুলো আধ্যাত্মিক জ্ঞানের এক স্বর্ণভাণ্ডার, পথহারা মানুষের জন্য পথের দিশারি। প্রতি বছর একবার মহাপবিত্র ওরস শরীফ আয়োজনের মধ্যে দিয়ে দেশ বিদেশের অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় মহামূল্যবান হেদায়েতের বাণী। আর দরবার শরীফে নিয়মিত তাসকিয়ায়ে নফস ও নিজেকে চেনার জন্য মূল্যবান তালিম দেওয়া হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। আমার দয়াল পীর দস্তগীর রওশন জামির কেবলায়ে দুজাহান, আলেমে হাক্কানি, আলেমে রাব্বানি, মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুর্শিদিনা খাজা বাবা মাতোয়ালি হুজুর কেবলার দোয়া ও ফয়েজ আসিয়া আপনাদের আমাদের সকলের অন্তর আত্মায় পড়তেছে। সবাই বলেন আমিন। ইসলাম শুধু শরীয়তে নয়, তরিকতে নয়, হাকিকতে নয়, মারিফতে নয়। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের সমন্বয় হইল পরিপূর্ণ ইসলাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আর শরীয়ত আকওয়ালি, আর তরিকত আফওয়ালি, আল হাকিকত আহওয়ালি, আল মারিফত আসরারি। হুজুর ফরমান, শরীয়ত আমার বাক্য, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থান, এলমে মারিফত আমার নিগুড় ভেদ। তাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যে শুধু শরীয়ত করে সে হলো ফাসেক, আর যে শুধু মারিফত করে সে হলো জিন্দিক। তোমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাও, উভয় শরীয়ত ও মারিফত আমল করো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, শরীয়তের দ্বারায় মানুষের জাহেরকে দুরুস্ত করে, আর এলমে মারিফতের দ্বারায়, তাসাউফের দ্বারায় মানুষের ভিতরকে পাক পবিত্র করে দেয়। তাই উনি বলেন, লাউলা সিনতানে হালাকা নুমান, আমি যদি আমার পীর মুর্শেদের 2 বছর খেদমত না করতাম বাকের রহমতুল্লাহ আলাইহি, তাহলে আমার এলেম ধ্বংস হয়ে যেত, আমি নোমান ধ্বংস হয়ে যেতাম। তাই প্রত্যেকটি মানুষের নিজেকে চিনতে হবে। চিনার ব্যবস্থা হলো, সক্রেটিস বলছে, নো দাই সেলফ, তোমাকে তুমি জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান আরাফা নফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনে সে তার রবকে চিনে, আল্লাহকে চিনে। যে নিজেকে চিনে না, সে কখনো আল্লাহকে চিনতে পারবে না। তাই আল্লাহকে চিনার জন্যে সূরা কাহাফের মধ্যে কামেল মোর্শেদের কথা বলা হয়েছে। তাই প্রত্যেকটি নর নারী কামেল মোর্শেদের কাছে যে শিক্ষা গ্রহণ করতে হবে নিজেকে চেনার জন্য। আত্মপরিশুদ্ধ, দিল জিন্দা, নামাজে হুজুর, এই 3টা শিক্ষাই আমার প্রধান। আর নামাজের সাথে আমাদের কিছু ওয়াজিফা আমল করতে হয়, মুরাকাবা মুশাহাদা করতে হয়। তাই প্রত্যেকটি মানুষের এই শিক্ষা না করা পর্যন্ত দিল আত্মা রওশন হবে না। দিল আত্মাকে রওশন করতে হইলে, তাজকিয়া নফস হাসিল করতে হইলে একজন কামেল মোর্শেদের কাছে যে এই শিক্ষা গ্রহণ করতে হবে। তাই আমার শিক্ষা হইল, বড়কে ভক্তি করা, ছোটকে স্নেহ করা, বোকা মানুষদেরকে খানা খাওয়ানো, বস্ত্রহীনদেরকে বস্ত্র দেওয়া, মানুষ পেলে যত্ন করা, রোগীদের চিকিৎসা দেওয়া। এই মানব সেবাই পরম ধর্ম, মানব সেবাই পরম ধর্ম। তাই সকলে আপনারা গীবত থেকে বাইসে থাকবেন। আল গীবাত আসাধ্য মিনাজ জেনা, গীবত এত বড়ই খারাপ, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করছে, আয়াত নাজিল করছে গীবতের ব্যাপারে। তাই আপনারা গীবত থেকে বাইসে থাকবেন।
মানব সেবাই পরম ধর্ম, মানব সেবা করবেন, নিজের পিছনে লাগবেন, বাবা মায়ের খেদমত করবেন। মা বাবা হইল মামলত। 5 ওয়াক্ত নামাজ আমার সাধনার মধ্যে পাইছি, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, ইবাদতে আকবর। এই সালাত কায়েম করতে হবে, সালাতের মধ্যেই শান্তি আসবে। সালাত আর জিকির এই দুইটা কায়েম করলেই সমাজে শান্তি আসবে। হুজুর কেবলা যান তার পবিত্র শাহাদাত অঙ্গুলির স্পর্শে জাগিয়ে তোলেন মানুষের ঘুমন্ত কল্বকে। এ এক মহিমান্বিত নিয়ামত। কুতুববাগে হুজুর কেবলা যান মহান আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্যপ্রাপ্ত এমন এক মহান অলি আউলিয়া, যার আগমনে অসত্যের অন্ধকার দূরীভূত হয়ে সত্য তরিকার স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত হয়েছে গোটা পৃথিবী। ওহে পথহারা মানুষ সকল, সঠিক পথ পাওয়ার জন্য আসুন। কুতুববাগের আলোয় হৃদয়ের সব অন্ধকার দূর করে আলোকিত করি আমাদের নিজের আত্মা আর কল্বকে।